স্বাগতম সবাইকে আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকেও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতে হচ্ছে। আজকে যে আপনারা যখন ভিডিওটা দেখছেন আজকে কিছুক্ষণ আগে ঘন্টা ২ আগে শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং একই সাথে এনসিপির নেত্রী ধানমন্ডি বা ঢাকা শহরে যে জান্নাত আরা রুমী যিনি অক্টোবরে একজন নারীকে ৩২ নম্বরে পিটিয়ে ভাইরাল হয়েছিলেন এবং আওয়ামী লীগের লোকজনের চক্ষুশূল হয়েছিলেন, সেই মেয়ের লাশ পাওয়া গেছে তারই ছাত্রী হোস্টেলে যেখানে তিনি থাকেন। এবং এটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। এতে করে এনসিপির সদস্যরা যারা এনসিপির রাজনীতি করেন, এনসিপির সাথে যুক্ত, তারা অবশ্যই আওয়ামী লীগের দলগত বা আওয়ামী লীগের চক্ষুশূল। কিন্তু এভাবে কি তাহলে এনসিপির লোকজনই বলির পাঠা হচ্ছে নাকি রাজনীতির অন্য কোনো ঘটনা আছে কিনা আসলে আমরা জানি না। এভাবে ভারতীয় মিডিয়াতে দেখলাম বলা হচ্ছে যে এরপর হাসনাত আব্দুল্লাহ, এরপর অমুক, বাংলাদেশকে পারমাণবিক হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশকে দেখে নেবে, এরকম কথাবার্তা চলছে মিডিয়াতে, অনলাইনে। ভারতীয় মিডিয়াগুলো কূটনৈতিক চ্যানেলে একটা যুদ্ধংদেহী মনোভাব আ পোষণ করছে বর্তমানে আমাদের বাংলাদেশের প্রতি। এভাবে কি আসলে একটা রাষ্ট্র চলতে পারে নাকি? এবং পুলিশ আসলে করেটা কি? মানে প্রশাসন করেটা কি? এই যে এই প্রশাসন, যারা এনসিপি কিন্তু এখন ক্ষমতায়, এখন কিন্তু এনসিপি সরকার ডক্টর ইউনূসের প্ররোচনায় তারা এনসিপি নামক দলটি গঠন করে এবং এই তাদের সরকারের লোকদেরই তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। ওসমান হাদিকে খুন করার পর খুনি নিরাপদে ভারতে চলে গেছে। নিরাপদে তারা মানে এই যে খুনি ফয়সাল কিভাবে ভারত চলে গেল? কারা তাকে পার করতে দিয়েছে? কারা তাকে সাহায্য করেছে নিরাপদে দেশ ছেড়ে মানে চলে যাওয়ার জন্য? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই এবং যারা শুধুমাত্র ওসমান হাদি নয়, দেশের প্রতিটা মানুষের নিরাপত্তা চাই। কেউ দেশে আর নিরাপদ বোধ করছে না। এই সরকারের এতটুকু হুঁশ হবে কবে? প্রধান উপদেষ্টা তো আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ১০ এ ১০ দিয়েছেন। যে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে ১০ এর ১০ দেন, আসলে তাকে নিয়ে আসলে কিছু বলার নেই। আমার মতো একজন মূর্খ তাকে নিয়ে কি বলবে? কিন্তু আমি যে লোককে আমরা প্রশ্ন করব একটা নিয়ে, উনি দৌড় দিয়ে পেঁয়াজে চলে যায়, তার কাছে আসলে নিজেকে নিরাপদ বোধ করি না। আপনারা কি নিরাপদ বোধ করেন কিনা জানাবেন। প্রতিটি খুন, গুম, মিথ্যা মামলা সহ যাবতীয় অন্যায় অনাচার বন্ধ হোক। এতে করে আগামীতে নির্বাচন যে বানচাল করার কথা বলা হচ্ছে, হয়তো এগুলা meticulously ডিজাইন এর মাধ্যমে এরকম উদ্ভূত পরিস্থিতি তৈরি করে তফসিল পেছানো সহ নির্বাচন পেছানোর এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে কারা দায়ী? এটা আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। পরবর্তী ভিডিওতে এটা নিয়ে ডিটেইল কথা বলব। আপাতত ভালো থাকেন সবাই।